সকালে উঠে দেখি পুরো না অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার আর মারাত্মক, মানে যাকে বলে না একবারে সাইক্লোনিক ওয়েদার। ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তাম তখন প্রত্যেক বছর একটা অ্যানুয়াল ফাংশন হতো আমাদের স্কুলেতে। আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি জামশেদপুরে। তো প্রত্যেক বছরই আমাদের যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন উনি আমাদেরকে কয়েকজন ছেলেকে মেয়েকে উনি চুজ করতেন যে তোরা অ্যানুয়াল ফাংশনেতে রিসাইটেশন করবি, আবৃত্তি করবি। তো আমিও স্টেজে যেতাম, আমি মুখস্থ করতাম, তারপরে স্টেজে গিয়ে উনি আমাদেরকে যেমন করে ট্রেন করতেন আমরা সেভাবেই আমরা আবার মানে আবৃত্তি করতাম। তো আজকে হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা কবিতার কথা আমার হঠাৎ করে মনে পড়লো, তোমরা শোনাই। নীল নবঘনে আশার গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউশের ক্ষেত জলে ভরো ভরো। কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বিশ্বাস করো আজকে ঘুম থেকে উঠেই এরকম একটা সকাল দেখে মনটা ভীষণভাবে নস্টালজিক আর ভীষণভাবে রোমান্টিক হয়ে উঠছিল। এক কাপ চায়ে চুমুক দিতে দিতে সমী হঠাৎ করে আমাকে বলে উঠল, শোনো না, এখন পাহাড়গুলো কেমন লাগবে? আমি বললাম চলো তাহলে পাহাড়েই যাই। সত্যি করে বলছি, যদি সেদিনকে আমার ডিউটি না থাকতো কেউ আটকাতে পারতো না আমাকে সেদিন পাহাড়ে যেতে। সকাল 7টার সময় আমরা ঘুম থেকে উঠে, আজকে একটু দেরি হচ্ছে উঠতে, আজকে বাবানেরও ছুটি, আমাদেরও আজকে একটু ইচ্ছে হচ্ছে যে আজকে শুয়ে থাকি। সকালে উঠে দেখি পুরো না অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার আর মারাত্মক, মানে যাকে বলে না একবারে সাইক্লোনিক ওয়েদার। প্রচুর ঝড় বৃষ্টি, তার সঙ্গে অন্ধকার, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ওয়েদারটা এত মানে কি বলবো, এত সুন্দর লাগছে। এখন এখন তো বৃষ্টি থেমে গেছে, ঝড়টাও থেমে গেছে। এখন এই মুহূর্তে মনে হচ্ছে যেন পালিয়ে যাই আমরা কোথাও একটা পাহাড়ে গিয়ে। কাছাকাছি অনেকগুলো আছে জায়গা, কাশলি টসলি আছে, ধারামপুর আছে, ওখানে চলে যায়, ওখানে গিয়ে আজকে দিনটা কাটিয়ে তারপরে কালকে ফিরে আসে। তো হাত পা বাঁধা, কি করা যাবে, ডিউটি আছে, তো কিছু করার নেই। সানডে স্যাটারডে আমাদের কাজ থাকেই, কিন্তু যাই হোক ওয়েদারটা মানে দারুণ লাগছে। দেখো সামনেটা মেঘ করে আছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে, হাওয়াটা বেশ জোরে বইছে। আজকে দিনটা মনে হয় জানো এরকম বৃষ্টি বাদলার দিনেতে খিচুড়ি খাই, খিচুড়ির সঙ্গে মাছ ভাজা হোক, আড্ডা হোক, বন্ধুরা থাকুক। কলকাতা থাকলে হতো, কলকাতা থাকলে এখন বন্ধু বান্ধব ঠিক জোগাড় হয়ে যেত, কেউ না কেউ চলেই আসতো, বলতো ভাই আজকে কি প্ল্যান প্রোগ্রাম দিয়ে আমরা একটা জটলা হতো, সবাই মিলে বসে। কিন্তু এখানে সেই জিনিসটা নেই, আমরা ভীষণ প্রফেশনাল এখানকার লাইফটা আমাদের। যাই হোক, ইটস গুড, ভালো লাগছে, ওয়েদারটা দারুণ আছে। পুরো মেঘ করে আছে, চমকাচ্ছে। 45% চান্সেস আছে আজকে বৃষ্টির, আগামীকাল আবার 60%।
सब ऐसे ही मर जाओगे। पानी हमारे जीवन का आधार। पानी हमारे जीवन का आधार है। पानी में पानी पानी ना बहाव बेकार। पानी न बहाव का जैसे मतलब पानी को वेस्ट नहीं करते ना, और कपड़े धोना या खाना बनाना, कपड़े धोना या खाना बनाना, बिना नहाना पीना नहाना या फसल उगाना, या फसल उगाना, सब कामों में सब कामों में चाहिए पानी। चाहिए পানি। সৌমির দুপুর কিন্তু এই কচি কাঁচাদের সঙ্গে বেশ ভালোই কাটে। কত যে প্রশ্ন। তো ভালো ওয়েদার, মানে আজকে চিন্তা করার বাইরে। হঠাৎ করে বৃষ্টি পড়ছে আর বাইরে আমরা জাস্ট বসে আছি, আর বাইরে দেখো ওয়েদারটা কালো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমরা বাইরে বসে মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে বসে আছি। সিমলা এখান থেকে বেশি দূর নয়। তারপর তোমার कसौली बिल्कुल पास है। 1-1.5 ঘন্টায় कसौली পৌঁছে যায়। ওয়েদারটা দারুণ ওয়েদার। যারা আসছে গেস্টরা তারা বলছে বা তুমি বাইরে বসে এনজয় করছো, সামনে না তো বাইরে বসে তোমরা এনজয় করছো। বললাম হ্যাঁ ভাই কি করবো বলো, আমাদের বাইরে বসে দারুণ লাগছে। আজকে মেঘটা পুরো কালো হয়ে গেছে, কাল বৈশাখী হয় অ্যাকচুয়ালি। তোমাদের ওখানে কেমন ওয়েদার কলকাতাতে তোমরা একটু জানাও আমাদেরকে, ভালো লাগবে। মানে আমার তো কলকাতার খবর নিতে ভালোই লাগে, কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি এখানকার ওয়েদারটা শেয়ার করি। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার, বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ওয়েদার। সেটা কুলার ছিল, সুপার এনজয় করছি। এরকম কোনো কালবৈশাখীর দিন হলেই না খুব ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। দূরে চলে যেতাম আম গাছের নিচে আম কুড়োতে, আমি আর আমার ভাই। কখনো কখনো বরফ পড়তো, মানে শিলাবৃষ্টি, সেই বরফগুলো তুলে আমরা খেতাম। তখন কোনো বারণ ছিল না। কিন্তু তোমাদের মনে পড়ে ছোটবেলাকার কথা? লিখে জানাও। ভালো থেকো আর ভালোবেসো অনির্বাণ।